সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি। আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। ঘড়ির কাঁটা এখন 10:30টার ঘরে। সকালের ব্রেকফাস্ট দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে ব্রেকফাস্টে আছে আলুর পরোটা। গতকাল রাত্রে না আলুর পরোটা করেছিলাম, তাই দুটো বেঁচে গেছিলো, সেটাকেই মাইক্রোওয়েভে গরম করে নিয়ে এখন খাচ্ছি। সকালবেলা তো চা খাওয়া হয়েই গেছে, আর ঘরের কিছু কাজও গুছিয়ে নিয়েছি। শীতকালে কম্বল ছেড়ে উঠতে ইচ্ছা করে না, আর যখন একবার চোখ খুললাম, কম্বলটা ছাড়লাম, তখন কোনো রকম আর অলসতা না দেখিয়ে একদম ফুল এনার্জি নিয়ে কাজগুলো গুছিয়ে নিই, কারণ টাইমের মধ্যে তো কাজগুলো করতে হবে। সকালবেলায় পাতা টাতার রুটিনটা থাকেই জানেন। সকালে ঘুম থেকে উঠে ছেলেদের টিফিন করে রেডি করে দিয়ে ওদের স্কুলে পাঠিয়ে সংসারের কাজ করা, এগুলো একদম নিত্য একটা কাজের মধ্যে, একটা রুটিনের মধ্যে পড়ে গেছে। মানে সকালবেলা আমার মর্নিং রুটিনগুলো এটাই থাকে। আর এই দেখুন, গতকালকের ভিডিওতে আপনারা দেখেছেন যে বোনের বাড়িতে গেছিলাম, সেখান থেকে আমার ভাই কিছু মাছ কিনে নিয়ে এসেছে, মা আমার জন্য কিছু কাঁচা মাছও পাঠিয়ে দিয়েছে। চিংড়ি মাছ তো আছে, তার সঙ্গে চিংড়ি মাছের ওই ডাঁটগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আর চিংড়ি মাছগুলো দেখে আমার বড় ছেলে বলে গেল যে মালাইকারি করতে, তাই নারকেলের দুধটাও বের করে ঠিকঠাক করে রেডি করে রেখে দিয়ে এসেছি। কিন্তু এখন তো করবো না, আগে ঘরগুলো পরিষ্কার করে গুছিয়ে নিই, তারপরে রান্নার কাজে যাব। চলে এলাম রান্নাঘরে, একদম রান্না বান্না শুরু করে দিয়েছি। আর এদিকে দেখুন, মাছগুলোকে সবার আগে একটু ভেজে নিচ্ছি, তারপর রান্নাটা করব। আজকে আপনাদের সঙ্গে আমি কিভাবে মালাইকারিটা করি সেটাই শেয়ার করব। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, আর দিয়ে দিয়েছিলাম একটা এলাচ। এরপরে দিয়ে দিলাম বাটা মশলা, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটাও তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। মশলা থেকে যখন গন্ধটা চলে যাবে, তখন এবার দিয়ে দেব প্রত্যেক দিনের গুঁড়ো মশলাগুলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব। এই দেখুন, তলায় একটু লেগে যাচ্ছিল, তাই নারকেলের দুধটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এখানে তো কোনো জলের ব্যবহার করব না, তাই নারকেলের দুধ দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এই দেখুন, কষানো একদম হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো নারকেল দুধ দিয়ে দেব। নারকেলের দুধটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেব। এবার ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, চিংড়ি মাছ দিয়ে বেশিক্ষণ ফোটালে কিন্তু মাছগুলো ভীষণ শক্ত হয়ে যাবে। এই দেখুন, পরিমাণ মতন গ্রেভি রেখে নামিয়ে দিলাম। এই যে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারির একদম ফাইনাল লুক। রান্না বান্না করে নিয়েছি, এবারে টেবিলে এক এক করে রাখবো। চলুন আগে টেবিলে রেখে নিই। আসলে কি বলুন তো, সব কিছু হাতের কাছে থাকলে আমারই তো সুবিধা হয়। আর এখন না শীত পড়েছে যেহেতু, ভাতটা তাই হাঁড়িতেই রাখি। আপনারা হাঁড়িটা দেখে আবার কিছু মনে করবেন না, কারণ হাঁড়িতে ভাতটা থাকলে না একটু গরমই থাকে। রান্না বান্না বলতে শুধু চিংড়ি মাছের মালাইকারিই করেছিলাম, আর গতকালকের বেগুন আলু মাছের ঝোল আছে, আর কাঁচা টমেটো আলুর ভর্তা করেছি। ছেলেরা তো বাড়িতে চলে এসেছে, ওরা তো শুধুমাত্র মালাইকারি দিয়েই ভাত খাবে, তাই ওদেরকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিই। সাজানো মানে কি, ভাতের উপরে একটা চিংড়ি মাছ দিয়ে দিলাম, আর আমার ছেলেরা একটু ভাতের সঙ্গে পেঁয়াজ খেতে বেশি পছন্দ করে। খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা একটু বেরিয়েছি। ছেলেদের স্কুলে প্রজেক্ট চলছে, তাই প্রজেক্টের কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছি। দুটো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এই জায়গাটা আপনারা চেনেন? যদি এই জায়গাটা দেখে আপনারা কেউ চিনতে পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অনেকে হয়তো চেনেন, অনেকে চেনেন না, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। জিনিসপত্র কিনে বাড়ি চলে এসেছি। চলুন কী কী কিনলাম সেটা আপনাদেরকে দেখাই। একটা ফার্স্ট এড বক্স কিনলাম, রায়ানের যেটা লাগবে। তার মধ্যে তো অনেক সরঞ্জাম থাকে, সেগুলোও কিনেছি। আর কিছু আর্ট পেপার, চার্ট পেপার, কিছু A4 সাইজের পেপার, যা যা ক্রাফটে লাগে সেগুলোই কিনে নিয়ে এসেছি। এরপর তো ওদের পড়াতে বসাবো, ক্রাফটের জিনিসপত্রগুলো নিয়ে অনেক কিছু করতে হবে, তাই আজকে আর ভিডিওটা বড় করলাম না। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।